আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়টা দেন আপনার। ভাই আমার নাম হচ্ছে ইসমাইল হোসেন মিঠুন। আমি নাজিয়া এগ্রো ফার্মের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি। কতদিন ধরে এই ফার্ম পরিচালনা করতেছেন? এই 1 বছর হইল। 1 বছর। ফার্ম নিয়ে পরিকল্পনাটা কি? ফার্ম নিয়ে পরিকল্পনা আসলে ভাই গরুর প্রতি ফ্যাসিনেশন আছে, ওই ফ্যাসিনেশন থেকে ফার্ম নিয়ে চিন্তাধারা। পরিকল্পনা বলতে আসলে আমরা তো এসেছিলাম হচ্ছে হলো কিছু উন্নত জাতের বাছুর তৈরি করাকে, ওই পক্ষে কাজ করতেছি, ওই লক্ষ্যে কাজ করতেছি। আমাদের কাছে কিছু উন্নত জাতের গাভী আছে, যেগুলো থেকে চেষ্টায় আছি যে হয়তো বা কিছু ভালো গাভী বাছুর তৈরি করা। এর পাশাপাশি আমাদের চিন্তাধারা হচ্ছে হলো কোরবানির পশু তৈরি করা। তারই লক্ষ্যে আমরা আসলে এই বছর কিছু গরু তৈরি করছি, যেগুলো হয়তো বা এই কোরবানিতে আল্লাহ যদি চায় তাহলে বিক্রি করার ইচ্ছা আছে। আচ্ছা ভাই, আপনাদের ফার্মে কতগুলো গরু আছে? আমাদের ফার্মে এখন বর্তমানে 30টার মতো গরু আছে, এর ভিতরে গাভী এবং ষাঁড় দুইটাই আছে। এবার কোরবানিতে বিক্রি করার জন্য কতগুলো গরুকে রেডি করছেন? কোরবানির জন্য আমরা 15-16টার মতো হয়তো বা রেডি করছি, ওগুলো আল্লাহ যদি চায় তাহলে বিক্রি হবে। আপনার ফার্মে কি কি জাতের কি কি ধরনের গরু আছে? আমাদের ফার্মে গাভীর দিকে আসলে উন্নত জাতের গাভীগুলো আছে, শাহিওয়াল, ইন্ডিয়ান উলবাড়ি, তারপর হচ্ছে রেড ফিজিয়ান এগুলো আছে। আমাদের কিছু ভুট্টি আছে, এই আর কি গরুর ভিতরে এগুলো আছে। আমরা কিন্তু আসলে আমাদের ফার্মে দুম্বাও আছে। আসলে এই বছর আমরা দুম্বা রেডি করি নাই, এই কারণে হচ্ছে হলো আমরা দুম্বা নিয়ে বা আমাদের পেজ থেকেও কোনো সেল পোস্ট বা কোনো ধরনের আপডেট দেওয়া হয়। আর কোরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে আমাদের কাছে আছে রাতি শাহিওয়াল, যেটাকে সবাই পাকড়া বলে চিনে, ইন্ডিয়ান বলদ আছে, তারপর হচ্ছে আরসিসি হাসা আছে, দেন হচ্ছে শাহিওয়াল আছে, পরে একটা ফ্রিজিয়ান আছে অনেক বড় 1 টন প্লাস, ওটার ওজন। ওটাও ঢাকায় রাখা ছিল, 2-1 দিনের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। এই গরুগুলাকে কি কি খাবার খাওয়ান? আমরা গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাওয়াই হচ্ছে বড় করার চেষ্টা করছি। আমাদের এই এলাকাটা আসলে নিচু এলাকা, তো এখানে সাধারণত ঘাসের চাষ হয় না। আর ঘাস ছাড়া আসলে যে খাবারগুলো আমরা দিয়ে থাকি সেগুলো হচ্ছে খড় ব্যবহার করি আমরা প্রচুর পরিমাণে। আমাদের এখানে ধানের চাষ হয়, সেখান থেকে খড় সংগ্রহ করি। খড় আর হচ্ছে সাইলেজ আর হচ্ছে দানাদার খাবারটা আমরা সম্পূর্ণ সরকারি যে ভেটেরিনারি চিকিৎসকগণ আছেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যে হসপিটাল, যে পশু ডক্টর যারা আছেন তাদের কাছ থেকে হচ্ছে আমরা সাজেশন নিয়ে তাদের তত্ত্বাবধানে আমরা খাবারগুলো রেডি করি আর কি। সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় খাবার বিভিন্ন সামগ্রীগুলো আমরা সংগ্রহ করি, এরপর হচ্ছে নিজেরাই এখানে মিক্স করি। আমরা কোনো বাজারে রেডি মিক্স ফিড খাওয়াই না, আর কোনো ধরনের বাজে খাবার বা যেটা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এই ধরনের কোনো খাবার খাওয়াই। আপনি গরুগুলাকে কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? আমাদের এই গরুগুলো আসলে বিক্রি করার বিষয়, আমরা তো আসলে গ্রামাঞ্চলে, আর শহর কেন্দ্রিক হইলে হয়তো বা লাইভ ওয়েট চিন্তা ভাবনা করতাম। তো আসলে এই বছর আমরা প্রথম করতেছি, এই বছর আসলে লাইভ ওয়েট হবে না। আমরা এই গরুগুলো আসলে ঠিকায় বিক্রি করব। কাস্টমাররা আসবেন, দেখবেন, দেখার পরে পছন্দ হইলে হচ্ছে দামাদামি হবে। আমরা আসলে ওরকম হাটের ব্যাপারের মতো না, খুব সীমিত ভাবেই দাম চাবো, যেন হচ্ছে হলো মানুষ গরু কিনতে পারে। আমরা একটা টার্গেট প্রাইস ঠিক করছি, ওই কাছাকাছি হয়তো বা আস্কিং প্রাইস থাকবে। খুব স্বল্প বার্গেনিং এ আসলে কিনে নিতে পারবে আমাদের এখান থেকে গরু। আর এতটুকু বলতে পারি যে আমাদের এখান থেকে গরু কিনলে কেউ ঠকবে না, কারণ আমাদের গরুতে অতিরিক্ত কোনো চর্বি পাবে না ইনশাল্লাহ। আমরা খুব প্রাকৃতিক ভাবে গরুগুলো পালন করার চেষ্টা করছি। আর সর্বশেষ কথা হচ্ছে হলো আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, হয়তো বা আমাদের প্রথমবার যেহেতু ভুল হইতে পারে, তো যদি সর্বসাধারণ যারা আছে জনগণ বা যারা ইন্টারনেটে দেখে বা আমাদের আশপাশে যারা আছে আসলে দেখা গেছে তাদের চয়েসটা কি সেই সম্পর্কে আমাদের ধারণা হবে। আমরা সামনেবারটি হয়তো ভাবে গরু করতে পারবো ইনশাল্লাহ। আর আমরা আমাদের তো আসলে আপনার চেষ্টা আছে যে
সুস্থ, একদম সুস্থ সবল, একদম হচ্ছে হলো কি বলে প্রাকৃতিক উপায়ে গরু কোরবানির পশু তৈরি করে মানুষের হাতে তুলে দেওয়া, সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমাদের একটা পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো দয়া করে ওগুলোতে চোখ রাখলে ইনশাল্লাহ আমাদের আপডেট গুলো পেয়ে যাবে।